আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আসলাম গুলশানে। আহ, এক রাইডারকে নিয়ে আসলাম এখানে গুলশান ২ নম্বরে। আসলে গুলশানের এই রাস্তাগুলো দিয়ে চললে অনেক ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আহ, আমাকে অনেক সুন্দর লাগে। এখানে আসলে আপনি মনে হবে না যে আপনি যে বাংলাদেশের কোনো রাস্তায় আসেন। যে এখানে রাস্তাগুলো দুই ধারে কোনো ফুটপাতের দোকান নেই, নেই কোনো হুড়ামগা হকারের চিল্লাচিল্লি। এটাই সবথেকে এখানকার মনোমুগ্ধকর যে দৃশ্য। এখানে অবশ্য বাংলাদেশের প্রাণভোমরাও বলা চলে একবারে, যে বাংলাদেশের শিল্পপতি বা সে মন্ত্রীরা এখানেই থাকেন। ইলিট প্যানেলের যে লোকগুলো আছে এখানেই বসবাস করেন, যার ফলে হয়তো বা এখানে এরকম একটু আরামদায়ক হতে পারে। যার কারণে এখানে আপনাদের চোখে পড়বে শুধু প্রাইভেট কার। যদিও আজকে শুক্রবার, যার ফলে কিন্তু রাস্তায় এরকম ফাঁকাই দেখছেন। ওয়ার্কিং ডে হলে অবশ্যই কিন্তু প্রাইভেট কার বেশি থাকতো। সবথেকে এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে চলাচল করলে একদম নিরাপদ, নেই কোনো টোকাই বা কোনো বখাটে। এটা থেকে একদম আপনি রাত ১২টা ১টা সারা রাত এখানে বসে থাকতে পারেন, হেঁটে চলাফল করতে পারেন। কিন্তু ওয়ার্কিং ডেতে যখন আপনি এখানে আসবেন, তখন কিন্তু আপনি এখানে রাস্তার ২ ধারে ফুটপাতে যে মানুষজন থাকবে, সেই মানুষজনের থেকে প্রাইভেট কার অসংখ্য থাকবে। অসংখ্য এখানে মানুষের থেকে প্রাইভেট কার অনেকেই। যার ফলে কিন্তু একটু বিরক্তও লাগতে পারে। যদি কেউ এখানে প্রাইভেট কার নিয়ে ঢোকে ওয়াকিং ডেতে, তার যে এই রাস্তাগুলো দিয়েতে বের হতে বা এক লাইন নিয়ে চলাচল করার কারণে অনেক সময় লাগে। যদিও বাইক দিয়ে চলাচল করার জন্য আরামদায়ক, যদিও একটু জায়গা পেলে বাইক নিয়ে বের হওয়া যায়, তবে প্রাইভেট কার নিয়ে তো সম্ভব না। যার ফলে প্রাইভেট কার নিয়ে ওয়াকিং ডেতে একটু কষ্টকর হয় এই জায়গাগুলোতে। সবাই ওয়ার্কিং ডেতে চলে আসে ঢাকার বিভিন্ন স্থান থেকে। এই গুলশানে বনানীতে চলে আসে বিভিন্ন অফিস গুলশান বনানীতে, যার ফলে ওয়ার্কিং ডেতে অনেক জ্যামজট সৃষ্টি হয়, বিশেষ করে সন্ধ্যার পর যে অফিস ছুটির যে সময়টা। তবে এই জায়গাগুলো কিন্তু অনেক ফাঁকা এবং সুন্দর। যে নিরিবিলি একটা আড্ডা দেওয়ার মতো জায়গা, রাস্তার ধারে আপনি আড্ডা দিতে পারবেন। খুব স্বাচ্ছন্দ্যবোধ একটা জায়গা। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো জায়গা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।